হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যাদের চুল বাড়তেই চায় না। চুল একদম ফ্রিজি হয়ে গেছে, চুলের রুক্ষ শুষ্ক ভাব একদম বেড়ে গেছে। যত যত্নই করছেন না কেন চুল একেবারেই বাড়তিছে না, তাদের জন্যই মূলত আমার আজকের ভিডিওটি। আমি আপনাদের সাথে যে রেমেডিটি শেয়ার করব, সেই রেমেডিটি ব্যবহারের ফলে আপনাদের চুলের রুক্ষ শুষ্ক ভাব তো দূর হবেই, সাথে আপনাদের চুলের এতটা পরিমাণ বৃদ্ধি হবে, আসলে আপনারা অনেক অবাক হয়ে যাবেন এই রেমেডিটা ব্যবহার করে। আমাদের প্রথমেই লাগবে ভ্যাসলিন। এখানে আমি ভ্যাসলিন নেব। বন্ধুরা, আমাদেরকে ভ্যাসলিন নিতে হবে একটি স্টিলের বাটিতে। আপনাদের কাছে যদি কাচের বাটি ভালো লাগে তাহলে কাচের বাটিটি নিতে পারেন, কিন্তু অবশ্যই ওভেন প্রুফ হতে হবে সেই কাচের বাটিটি, কারণ আমাদের এই ভ্যাসলিনটা আমাদের গরম করে গলিয়ে নিতে হবে। এখানে আমি একবার ব্যবহারের জন্য 1 চামচ ভ্যাসলিন ইউজ করেছি। আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু হবে না, এটা যখন ব্যবহার করবেন তখনই আপনাদেরকে তৈরি করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন অল্প পরিমাণেই তৈরি করার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি হাঁড়িতে গরম পানি ফুটে নিয়েছি। তো পানিটা আমাদেরকে গরম করে নিতে হবে, এর মধ্যে এই বাটিটা দিতে হবে। স্টিলের বাটি নিলেই বেশি সুবিধা হয়, কারণ এটা আমরা যখন এই রেমেডিটা তৈরি করব তখন সবথেকে বেশি সহজ হবে এই ভ্যাসলিনটা গলানোর জন্য। আর যদি ওভেন প্রুফ বাটি আপনাদের থাকে তাহলে সেটাই আপনারা ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভ্যাসলিনটা আস্তে আস্তে গলে যাচ্ছে। তো এভাবে আমাদেরকে গলে নিতে হবে। ভ্যাসলিন কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী একটি উপাদান। এই ভ্যাসলিন দিয়ে চুল এতটা বৃদ্ধি করা যায় যদি আপনারা সঠিক নিয়মে এটা ব্যবহার করতে পারেন। ভ্যাসলিন দিয়ে চুল বড় করার বা চুল সিল্কি করার অনেক টিপস কিন্তু আপনারা জানেন, কিন্তু আজকের টিপসটা একেবারেই ভিন্নধর্মী। ভ্যাসলিন দিয়ে আপনারা এইভাবে যদি আপনাদের চুলে লাগান তাহলে খুবই দ্রুত আপনাদের চুলকে বৃদ্ধি করে নিতে পারবেন, আর সেই সাথে আপনাদের চুল হবে কোমল, মসৃণ এবং খুবই মজবুত। ভ্যাসলিনটা আমি গলে নিয়েছি, এবার এটা তুলে নেব। বন্ধুরা, ভ্যাসলিনটা আমি তুলে নিয়ে চলে আসছি। এবার একটু চামচের সাহায্যে এটা ফেটিয়ে নিতে হবে, কারণ এটা তোলার সাথে সাথেই এটা কিন্তু জমাট বাঁধবে, কিন্তু আগের মতো আর আঠালো ভাবটা থাকবে না। এটা একটু নারকেল তেলের মতো জমে যাবে, কিন্তু একটু চামচ দিয়ে নাড়া দিলেই আবার ঠিক হয়ে যাবে। এবার এর মধ্যে আমাদেরকে মেশাতে হবে অলিভ অয়েল। এখানে আমি 1 চামচের মতো অলিভ অয়েল মেশাচ্ছি। এরপর মেশাতে হবে নারকেল তেল। এখানে আমি 1 চামচের মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি। আপনাদের যে তেল পছন্দ, যেটা আপনারা ব্যবহার করেন সেই তেলটাই ইউজ করবেন, নারকেল তেলটা। এবার এই দুটো ভালোভাবে ভ্যাসলিনের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, অলিভ অয়েল চুলের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট চুলের সংক্রামক রোগ রোধে কাজ করে। এতে করে চুলের গোড়া থেকে পুষ্টি যোগায় ও চুলের আগাফাটা রোধ করে এবং চুলের বৃদ্ধি খুবই দ্রুত করে। অলিভ অয়েল কিন্তু ত্বকের জন্য যতটা ভালো কাজ করে, ঠিক চুলের জন্য কিন্তু ততটাই ভালো কাজ করে। ভালোভাবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য। এবার আসি এটা আপনারা কখন ব্যবহার করবেন। বন্ধুরা, যখন আপনারা গোসলে যাবেন ঠিক তার আধা ঘন্টা আগে এই রেমেডিটা আপনাদের মাথায় লাগিয়ে নেবেন। চুলের গোড়ায় ভালোভাবে এটা লাগাবেন। চুলের গোড়ায় ভালোভাবে লাগানোর পরে আপনারা একটু 5 মিনিট মাসাজ করবেন, করে মাথার রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে এবং চুলের দ্রুত বৃদ্ধি হবে। এমনকি চুলের গোড়া মজবুত হবে, চুলের আগা ফাটাও দূর করবে এই ভ্যাসলিনের রেমেডিটা। চুল হবে খুবই কোমল এবং মসৃণ। আপনাদের ফ্রিজি যে ভাবটা থাকে যার কারণে চুলে অতিরিক্ত জট পড়ে যায়, সেটাও কিন্তু আর হবে না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। যাদের চুল বৃদ্ধি করার খুব ইচ্ছা তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু 100% রেজাল্ট দেবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেমেডিটা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি সেভাবেই তৈরি করার। এটা কিন্তু সংরক্ষণ করা যাবে না, আপনারা যখন তৈরি করবেন তখনই ব্যবহার করবেন। তো সেইভাবেই আপনাদের রেমেডিটা তৈরি করে নিতে হবে। এই রেমেডিটা আপনারা সপ্তাহে
3বার ইউজ করতে পারেন অথবা 2বারও ইউজ করতে পারেন। খুবই দ্রুত বৃদ্ধি করতে চাইলে অবশ্যই সপ্তাহে এটা 3বার ব্যবহার করতে হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। অবশ্যই আপনারা এটা বুঝে গেছেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।